নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে চলে এসেছি কর্কট রাশি 2024 নিয়ে। কর্কট রাশি 2024 আপনাদের কেমন যাবে? কর্কট রাশি 2024 মানে গোচরে গ্রহদের অবস্থান নিয়ে আলোচনা অবশ্যই আপনাদের সামনে রাখবো, কিন্তু যেটা আমি পেয়েছি সেটার একটু সারমর্ম আপনাদের বলে শুরু করি অনুষ্ঠানটা। সেটা হচ্ছে শরীর বড় সম্পদ। শরীরের যাবতীয় জায়গায় যদি প্রবলেম থাকে, শরীর যদি সাথ না দেয়, তাহলে আপনার যতই সম্পত্তি থাকুক, গাড়ি বাড়ি অ্যাসেট ব্যাংক ব্যালেন্স কাজ কর্ম সব ভালো যাচ্ছে, শুধু শরীর ভালো যাচ্ছে না, তাহলে কিন্তু সব আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে। তাই শরীরকে বড় সম্পদ বলা হয়েছে। এই সম্পদটিকে একটু যত্ন সহকারে লালন পালন করুন, এর প্রতি যত্নশীল হন এবং একে নজর দিন। তাই শরীরটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে 2024 কর্কট রাশি। কর্কট রাশি 2024 আপনাদের গোচরে শনির অবস্থান কিন্তু অষ্টমে, এবং আপনাদের কেতু বসে আছে তৃতীয় হাউসে, নবমে বসে আছে রাহু, এবং আপনার দশমে বৃহস্পতি এপ্রিলে কিন্তু সেখান থেকে বেরিয়ে একাদশে প্রবেশ করবে, এবং এই একাদশে বৃহস্পতি থাকবে 2024 রাহু কেতু, ঠিক নবমে রাহু তৃতীয় কেতু থাকবে। শনি 2024 অষ্টমী অবস্থান করবে। তাহলে বুঝতেই পারছেন আপনার আয়ের জায়গায় যথেষ্ট উন্নতি হবে, প্রাপ্তির জায়গায় উন্নতি হবে। বৃহস্পতি আপনাকে আয় উন্নতির জায়গায় কিন্তু আপনাকে প্রসপারিটি ওয়েলথ দিয়ে থাকবে, এবং এর সাথে সেভিংস যেই জায়গাটা আপনার নষ্ট হয়েছিল সেটা টুকটুক করে বাড়তে থাকবে 2024। আপনি যাবতীয় জায়গা থেকে সাকসেসের মুখ দেখতে পাবেন 2024। আপনারা নানান দিক থেকে প্রচুর এফর্ট দিচ্ছেনও, মনের জোর বাড়িয়ে চলেছেন, কিন্তু যেটা হয় যে গ্রহদের সাথে আমরা কিন্তু দৌড়ে পারি না। মানে আমি যতই এফর্ট দিচ্ছি কিন্তু গ্রহ আমার সাথে নেই, তাহলে আমি কিন্তু আমার যে এফর্টটা সেটা কিন্তু সেই ট্রেডমিলে দৌড়ানোর মতো হবে। মানে আমি দৌড়চ্ছি, আমার ঘাম ঝরছে, আমার ওজন ঝরছে, বাট কোনো গন্তব্যস্থল নেই। সেইভাবে আপনার এফর্টটা চলে যাবে, জলের মতো ড্রেন হয়ে বেরিয়ে যাবে। সেখানে এই 2024 অষ্টমে শনি বসে যাওয়ায় আপনাকে একটু লেথার্জিও দেবে, মানে কুড়েমি লেথার্জি, একটু নানান দিক থেকে কাজের যে প্রেশার, আপনার একটা উদ্যম ছিল যে হ্যাঁ করবই, করে দেখাবই, যতই খারাপ সময় আসুক আমি উঠে দাঁড়াবই, সেই জায়গাটা একটুখানি ডাউন ফিল হবে, এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেস, এবং আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের শ্বশুরবাড়ির দিক থেকে ঝামেলা অশান্তি বাড়তে পারে। আপনার যাবতীয় জায়গায় যে ফাটকা রোজগার হচ্ছিল, যাদের ফাটকা ইনকাম আসছিল, সেখানে একটু ধস আসতে পারে। সব থেকে বড় যে জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কর্কট রাশি 2024, সেটি হচ্ছে আপনার হেলথ, শরীর। আপনার শরীরকে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে, খেয়াল নিতে হবে। আপনার নানান কিছু লোভে পড়ে খাওয়া দাওয়া করে নেওয়া, মদ মাংস এগুলো বেশি পরিমাণে খাওয়া, যারা নেশা করছেন ইতিমধ্যে, তাদের জন্য কিন্তু 2024 আপনাকে অনেক বলিদান দিতে হবে। যারা শরীরের যত্ন নেননি, যারা সঠিক টাইমে খাওয়া দাওয়া করলেও আপনারা চলাফেরা করেননি, এক্সারসাইজ করেননি, এবং কি করেছেন আপনারা, নেশা ভান করেছেন। কর্কট রাশির অনেকেই ডিসিপ্লিন নয়, মানে তারা খাওয়া দাওয়ার দিকে, শরীরের দিকে নজর দিচ্ছেন না, দেন না। সেক্ষেত্রে শনি 2024 আপনাদের কিন্তু নানান দিক থেকে শরীরের নানান ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাকে করবে। এর জন্য আপনি দায়ী, শনিদেব দায়ী না।
শনিদেব শুধু ফল দিচ্ছেন, মানে আপনি যা কর্ম করেছেন বা করছেন সেখানে সেই ফলটা আপনি পাবেন। যখন যেই মুহূর্তে এই অনুষ্ঠানটি শুনছেন তখনই যদি আপনি নিজেকে চেঞ্জ করে নিতে পারেন, আজকে থেকে যদি নিজের রুটিনের মধ্যে পরিবর্তন আনতে পারেন, সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে ঘুম, নেশাভান থেকে দূরে থাকা এবং মদ, মাংস কম খাওয়া, সতেজ জিনিসপত্র, ফ্রেশ জিনিসপত্র বেশি খাওয়া, তেল মশলা কম খাওয়া, বাইরের খাবার কম খাওয়া এবং ডক্টরস চেকআপে থাকা, তাহলে আপনার যাবতীয় সমস্যা আস্তে আস্তে দূরীভূত হবে শরীর কেন্দ্রিক। কারণ আপনি যখনই শরীরকে যত্ন নেওয়া শুরু করবেন, শরীরও আপনাকে কিন্তু ফল দেওয়া শুরু করবে। যাদের পায়ের প্রবলেম আছে ইতিমধ্যে তাদের পায়ের প্রবলেম বাড়বে, যাদের কোমর থেকে পায়ের প্রবলেম আছে তাদের বাড়ার সম্ভাবনা যেরকম আছে, যাদের নেই তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হাড়গোড়ের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, নানান দিক থেকে আপনাদের ইউরিনাল প্রবলেম, ইউরিক অ্যাসিডের প্রবলেম, এই ধরনের প্রবলেমও আপনারা পড়তে পারেন। পেটের প্রবলেম আসতে পারে। নিজের শরীরকে ভালো রাখুন। আবারও বলছি, শরীর কিন্তু সব থেকে বড় সম্পদ। শনি অষ্টমে বসে কর্কট রাশির বিপরীত রাজযোগ তৈরি করেছে, অষ্টম হাউসে অষ্টমপতি। এটা একটা ভালো ফলও। যদি আপনি এতদিন কর্ম ভালো করেছেন, কাউকে না ঠকিয়ে, কারোর মনে কষ্ট না দিয়ে, কারোর সাথে চিটিং না করে ভালোভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করেছেন এবং যদি আপনি দান ধ্যান করেছেন, তাহলে এই শনি আপনাকে মালামাল করতে চলেছে 2024, লিখে রাখুন। কিন্তু যদি আপনি এগুলোর উল্টো করেছেন এবং যদি আপনি নিজেকে নানানভাবে খুশি রাখার জন্য আপনি বাড়ি গিয়ে মদ খেয়েছেন, বন্ধু বান্ধবদের সাথে মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নেশাভান করেছেন, যাবতীয় জায়গায় অন্যায় করেছেন বা কাউকে গালাগালি করেছেন, অকারণে কাউকে মনে কষ্ট দিয়েছেন বা কাউকে ঠকিয়েছেন, তাহলে কিন্তু অষ্টমপতি অষ্টমে বসে আপনার সর্বনাশ করবেই। কারণ এটা শাস্তি প্রদান আপনাকে করবে এবং আপনাকে শাস্তিটা মাথা পেতে নিতে হবে। তাই যেরকম ভালো ফলও দিতে পারে, যদি আপনি এতদিন 2023 থেকে এতদিন ভালো কাজ করেছেন তাহলে ভালো ফল পাবে। যদি ভালো কাজ না করে থাকেন তাহলে আজকে থেকেই ভালো করা শুরু করে দিন। যদি শনিদেব দেখেন যে আপনি শুধরে গেছেন, আপনি নিজেকে দান ধ্যান, আপনার যা রোজগার আছে, যা অ্যাসেট আছে, তার 5%, 2%, 10% যদি আপনি দান করতে থাকেন, তাহলে আপনার জীবনে যাবতীয় যে পাপ করেছেন বা অন্যায় করেছেন সেগুলো মিনিমাইজ হতে হতে আপনার ফল কিন্তু সুফলে পরিণত হবে। শনিদেব আপনাকে শাস্তি কমিয়ে দেবে। করেই দেখুন। দশমে বৃহস্পতি এতদিন ছিল এবং থাকবে 2024 এপ্রিলের পর। দশম থেকে বৃহস্পতি একাদশে যখনই প্রবেশ করবে আপনার উপর ধনবৃষ্টি হওয়া শুরু হবে। ধন আগমন হওয়া শুরু হবে, প্রচুর সেভিংস হবে। কিন্তু তার সাথে আপনাকে বড় বড় ডিল ফাইনাল করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি চোখ কান খোলা রেখে সতর্কতা অবলম্বন করে বড় বড় জায়গায় সই করবেন এবং আপনার যাবতীয় কাজে পা ফেলার আগে, বড় বড় কাজে আপনি পা ফেলবেন, সেখানে পা ফেলার আগে 10 বার চিন্তা করবেন। কারণ অষ্টমে শনি কিন্তু আপনাকে এটাই বলছে। এবং বৃহস্পতি একাদশে আসার পর আপনি একটু ডিসিপ্লিন হবেন এবং শরীরের প্রতি নজর দেওয়া শুরু করবেন। নিজেকে গ্রুম করার চেষ্টা করবেন, জিমে যাবেন, এক্সারসাইজ করবেন, যোগা করবেন এবং আপনার খাওয়া দাওয়া যেভাবে ছিল সেখান থেকে অনেক পরিবর্তন করবেন। আপনি অনেক আশ্রমে যেতে পারেন, প্রবচন শুনতে পারেন মোবাইলে। আগে আপনি রিলস দেখতেন, তারপরে দেখবেন আপনি প্রবচন দেখছেন। আফটার এপ্রিল আপনি যাবতীয় স্পিরিচুয়াল কথাবার্তা মধ্যে নিজের আনন্দ খুঁজে পাবেন এবং নিজেকে খোঁজার জন্য, নিজের যাবতীয় নিজেকে জানার জন্য আপনি পাহাড়ে
তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন এবং দান ধ্যান করতে পারেন। এগুলো আপনার যদি শুরু করে দেয় বৃহস্পতি, মানে বৃহস্পতি আপনাকে এগুলো করাবে এবং আপনি যদি করতে শুরু করেন তাহলে শনি আপনাকে মালামাল করবে। তাহলে বৃহস্পতি এবং শনি আপনাকে যখনই মালামাল করা শুরু করবে তখন আপনার যাবতীয় 2024 ধন সম্পত্তি অ্যাসেট ব্যাংক ব্যালেন্সের জন্য দারুণভাবে কার্যকরী একটি বছরে পরিণত হবে। নবমে রাহু আপনাকে আপনার জীবন সঙ্গীর সাথে আলাপ করিয়ে দেবে যাদের বিয়ে হয়নি। নতুন কিছু হতে চলেছে আপনার জীবনে, মানে নতুন যোগাযোগ, নতুন সম্বন্ধ, নতুন সম্পর্ক, দাম্পত্য জীবনে নতুনভাবে আবার রিইউনিয়ন করা এবং যাবতীয় জায়গায় দেখা যাচ্ছে বড় বড় কন্ট্যাক্ট আপনি সাইন করতে চলেছেন। বললাম তো, ধনবৃষ্টি হতে চলেছে। নবমে রাহু আপনার ভাগ্যের চাকাকে পাল্টে দেবে, পুরো পাল্টে দিতে চলেছে। কিন্তু রাহু যেটা পছন্দ করে না সেটা যদি আপনি করতে থাকেন, মানে আপনি একটু উদাসীন মনোভাবাপন্ন আপনার পার্টনারের প্রতি একটু যত্নশীল হন, এবং সে লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার, আপনাকে যত্নশীল হতে হবে, তার দিকে ফোকাস রাখতে হবে, তার সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার জন্য কিন্তু এফর্ট দিতে হবে। আবারও বলছি, সে ব্যবসায়িক পার্টনারশিপ হোক বা লাইফ পার্টনার হোক, আপনাকে তার প্রতি যত্নশীল হতে হবে, তাকে সময় দিতে হবে। আপনি আপনার ওয়াইফকে যত প্রশমিত করবেন, সময় দেবেন, কাজ ফোরালেই তাকে সময় দেওয়া, তাকে একটু হাতে চা তুলে দেওয়া, জল তুলে দেওয়া, যে জলটা খাও, চাটা খাও, এইভাবে যত সম্মান দেবেন, যত ওয়াইফকে সম্মান দেবেন, তত আপনার রেজাল্ট ডাবল ট্রিপল হতে থাকবে। আপনি মালামাল হতে থাকবেন চতুর্দিক থেকে, শরীর, অর্থ, ওয়েলথ, হেলথ সব কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। থার্ড হাউসে কেতু আপনাকে ছোট ছোট ট্রিপ করাবে, ছোট ছোট অ্যাডভেঞ্চারাস জায়গায় নিয়ে যাবে, আপনি ইন্টারেস্টেড হবেন। ছোট ছোট আশ্রমে নিয়ে যেতে পারে আপনাকে, নানান রকম জায়গায়, তীর্থস্থানে আপনাকে নিয়ে যাবে এবং দানও করাবে। এবার আপনাকে গ্রহের এনার্জি বুঝে আপনি যদি চলা শুরু করে দেন, তাহলে আপনার এই 2024-এ আপনি ভিত তৈরি করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে ইন্ডিভিজুয়াল চার্ট আপনারা নিজেদের জন্মকুণ্ডলী পড়িয়ে নেবেন 2024 কেমন যাবে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে, 8100211211। আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুললে চলবে না, আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রচুর টুটকা টিপস তো থাকবেই, তার সাথে রাশিগত ফল 2024-এর, ছোট ছোট গ্রোচর, চন্দ্র, বুধ, মঙ্গল, শুক্রের এবং যাবতীয় যোগ নিয়ে আলোচনা, এবং আপনাদেরকে সমাধান দিয়ে সমস্যা থেকে বার করা এই অনুষ্ঠান, দেবকন্যা সুভাষিনীর অনুষ্ঠান আপনারা যাতে দেখতে পান, তার জন্য সাবস্ক্রাইব করুন এবং অল বাটনটা প্রেস করুন, যাতে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনার কাছে যেতে থাকে। আর যাবতীয় আরো টোটকা টিপসের জন্য আপনারা ডেসক্রিপশনে গিয়ে ফেসবুক, ইনস্টা ফলো করুন, ওখানে আরো নানান রকম টোটকা টিপস আমি দিয়ে থাকি। এছাড়া ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও আসতে পারেন, দেখতে পারেন। গুগলে টাইপ করতে পারেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, যে স্পেলিংটি স্ক্রিনে যাচ্ছে সেটা যদি টাইপ করেন, তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাচ্ছেন। আর আপনাদেরকে সমাধান না দিয়ে গেলে আমার তো রাতে ঘুম হবে না, তাই সমাধান দিতে এলাম। কর্কট রাশি 2024, 10 জন অন্ধকে, 10 জন যারা পায়ে হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম 10 জন বৃদ্ধ বৃদ্ধা বা 10 জন অন্ধ, এই ধরনের মানুষকে, 10 জনই হতে পারে, 10 নাম্বারটা কর্মের জায়গা, এবং এই 10 জন অন্ধকে, 10 জন ভিক্ষুককে, 10 জন বৃদ্ধ বৃদ্ধাকে যদি আপনি আপনার সাধ্য মতো হেল্প করেন, খাবার খাওয়াতে পারেন, তাহলে জামা কাপড় দিতে পারেন, মেডিসিন দিতে পারেন, তাহলে আপনার যাবতীয় জায়গা থেকে উন্নতি, চরম উন্নতি, পরম উন্নতি 2024
আপনাকে এটা ফলো করতে হবে। আপনি তীর্থস্থানে গিয়ে, মন্দিরে গিয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে আসুন, কিছুক্ষণ বসুন, বিশেষ করে শনি মঙ্গলবার, এবং অবশ্যভাবেই কোনো বাচ্চাদের কোনো আশ্রমে গিয়ে তাদের পাশে বসুন, তাদেরকে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খাইয়ে আসুন। দেখুন 2024 কর্কট রাশি আপনাদের সৌভাগ্যের দুয়ার খুলতে থাকবে। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা মঙ্গলা।